দাঁড়াও শোনাই। আজ আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। তো এই জায়গাটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে যে আমরা ঠিক কোথায় আছি। আমরা আছি পেলিংয়ে স্কাই ওয়াকে। পেলিংয়ের আজকে সাইট সিনগুলোই আমরা করব। তো প্রথমেই চলে এসেছিলাম স্কাই ওয়াকে। আর স্কাই ওয়াকটা সত্যি অসাধারণ সুন্দর ছিল। আর সব থেকে ভালো যেটা ছিল আজকের ওয়েদার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হোটেলের থেকেই আর কি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়ে গেছিলাম, যার জন্য মনটা খুবই ভালো ছিল। শুনেছিলাম পাহাড়ে এলে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া সবার ভাগ্যে থাকে না, সেই জন্য আমরা খুব চিন্তাতেই ছিলাম যে আমরা সত্যিই কি পাহাড় দেখতে পাবো। কেন গাড়ির ড্রাইভার দাদা উনি বলছিলেন এর আগে যারা ছিল 4 দিন তারা কিন্তু একদিনের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি। সেদিক থেকে আমরা খুব লাকি, প্রথম দিনে হোটেল থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর চলে এলাম স্কাই ওয়াকের উপরে কথা বলতে বলতে। এখানে ওপরে একটা বুদ্ধর মূর্তি রয়েছে আর তার চারপাশটা সবুজে সবুজ, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম বেশ অনেক দিনই হয়ে গেল, কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়নি। প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড করলে এরকম ভিডিওগুলো জমে থাকে না, যেহেতু প্রতিদিনের ব্লগ এডিট করতে পারি না সেই জন্য অনেক পুরনো ভিডিও জমে গেছিলো। তাই ভাবলাম এইগুলোই ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের সাথে সাথে আমিও ভবিষ্যতের জন্য স্টোর করতে পারি, যাতে এগুলো বড় হয়ে চিনি দেখতে পাচ্ছি। চিনির প্রথম পাহাড়ে ঘোরা, এই দিনগুলো তো সত্যি খুবই অমূল্য। আর পাহাড়ে এসে তো চিনি খুবই মজা করেছে, এখন ওর বাবার সাথে ঘুরছে। আর এই কালারিং এইগুলো বলগুলো ও খালি বলছিল বল, এগুলোকেও বল ভাবছিল। শুধু চিনির প্রথম পাহাড় ঘোরা না, চিনির সাথে সাথে আমাদেরও প্রথম পাহাড় ঘোরা। প্রথম পাহাড়ে ছোট বাচ্চাকে নিয়ে যাব এই নিয়ে আমরা কিন্তু প্রচুর চিন্তায় ছিলাম, ও কিভাবে পুরো ব্যাপারটা নেবে, কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হবে কিনা এই নিয়ে আমরা যাওয়ার আগে বেশ প্যানিকগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু মোটামুটি ভগবানের আশীর্বাদে ওয়েদার খুব ভালো ছিল আর কারোর কোনো রকম সমস্যা হয়নি। চারপাশটা ভালো করে ঘুরে দেখার পর এবার আমরা যাব কাঁচের ব্রিজটার ওপর দিয়ে। চিনিকেও তো নামাবো বলে ঠিক করেছিলাম, দেখি ও ভয় পায় কি না। এই কথা বলতে বলতে চিনিকে নামিয়েই দিলাম। আর ওর এক্সপ্রেশন দেখো, পা বাড়াচ্ছে না, ছোট্ট ছোট্ট পা নিয়ে ওইখানেই ঘোরাফেরা করছে। ওকে আমি ডাকছিলাম মাম্মা এসো, আর ও ওখানেই দাঁড়িয়েছিল, একটুও ওখান থেকে যায়নি। আসলে নিচেটা দেখে না ও খুব ভয় পাচ্ছিল। হ্যাঁ এসো এসো এসো, চলে এসো। এসো এসো, আস্তে আস্তে এসো এসো ডলি, বড় বড় পা ফেলতে পারছে না। ব্যাস আমি এই হাঁটি হাঁটি রে রে নাও না, হচ্ছে হচ্ছে হাঁটি 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 এই দেখো। আচ্ছা বলে আস, পেছনে একটা জলের বোতল। ভয় লাগছে? আমার তো লাগছে না। এই আমার মনে আমার তো ভয় লাগছে না একটু। চুপচাপ চ, দোনি কুচি করেছে তুই চ। এদিকে দেখো, এদিকে দেখো, এই তো মামা মামা। যাও আস্তে। চলে এসো 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 এসো, ব্যাস 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 এসো, হ্যাঁ এসো। কত উঁচুতে আমরা আছি। আগে মন্দিরটা ঘুরে নিই, তারপর বাইরে যাব। আগে এখানটা দর্শন করে নে।
চিনু, হ্যাঁ নো 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 করে নাও। ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে, তাই কিছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, স্কাই ওয়াকটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, খুবই ভালো লাগলো। আর এখানে এত তাড়াতাড়ি আবহাওয়া পরিবর্তন হয়, এই একটু আগে দেখছিলাম পুরো রোদ, তার মধ্যে আবার একটু কুয়াশাও চলে এসেছিলো, তো প্রচণ্ড ভালো লাগলো ঘুরে। আর স্কাই ওয়াক ঘোরার পরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেইটা আসছে পরের ভিডিওতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জান। আট আমরা এই সবে উপর থেকে নামলাম, 7,000 ফিট উঁচুতে উঠেছিলাম। ওঠার সময় চিনির বাবা নিয়ে উঠেছিল, আর এখন ফেরার সময় আমি নিয়ে নামছি। চিনি, মজা করেছো কি বলে দাও সবাইকে। চিনি পাহাড় কোথায় দেখিয়ে দাও। ওই যে উপরে পাহাড় ছিল, এদিকে মেঘগুলো পুরো সরে সরে যাচ্ছে। মজা।